আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। আমি এই ভিডিওতে HTML এবং CSS শেখাবো। আমার এই ধারাবাহিক ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি একেবারে বেসিক লেভেল থেকে HTML এবং CSS শিখতে পারবেন। ইতিমধ্যে আপনি হয়তো অন্য কোনো টিউটোরিয়াল বা ভিডিও দেখছেন, কিন্তু অন্য টিউটোরিয়াল এবং ভিডিওর থেকে আমার এই ভিডিওগুলা আশা করি একটু ইউনিক হবে। আমি এই ভিডিওগুলা সাজিয়েছি যারা টোটালি HTML এবং CSS পারেন না তাদের জন্য। আপনি যদি HTML এবং CSS পারেন তাহলে এই ভিডিওটি আপনার দেখার কোনো প্রয়োজন নেই। অযথা সময় না নষ্ট করে অন্য কাজে লেগে পড়ুন। তো বন্ধুরা, HTMLটা কি? HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML হলো লুকিয়ে থাকা কিওয়ার্ড বা ট্যাগ। এই কিওয়ার্ড বা ট্যাগের মাধ্যমে আমরা ওয়েবসাইটের কাঠামো তৈরি করে থাকি। মূলত HTML হলো একটি মাদার ল্যাঙ্গুয়েজ। HTML দিয়ে ওয়েবসাইটের গঠন বা কাঠামো তৈরি করা হয়। ধরুন একটি মানুষের কঙ্কাল, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু আমি একটি কঙ্কালের ছবি দিয়ে রাখছি এবং সাইটে HTML কিছু ট্যাগ লিখে রাখছি। আমরা যখন কোডে কাজ করব তখন আপনি খুব সুন্দরভাবে এই স্ট্রাকচারটা ফলো করলে কোড করতে পারবেন। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু হেডের সোজাসুজি আমি কিন্তু কঙ্কালটিকে দেখিয়েছি এবং লাস্টে হেড আবার লেখা আছে। তো বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে হেড প্রথমে আবার এখানে হেড, এটা কিভাবে হলো? যখন কোড করবেন তখন এটি আপনার কাছে সহজ মনে হবে। এই যে HTML, এই HTML কিওয়ার্ড বা ট্যাগকে দুই ধরনের বলা হয়। একটা হলো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। তো HTML হেডের প্রথমে দেখেন ওপেনিং ট্যাগটা দেওয়া আছে, তার মানে আমার হেডটা শুরু হচ্ছে, এবং পরবর্তী যে হেডটা দেওয়া আছে সেটি ক্লোজিং ট্যাগ। তো বুঝতেই পারছেন যে আমার হেড প্রথমে শুরু হয়েছে এবং যেখানে ক্লোজিং ট্যাগ ব্যবহার করছি সেখানে হেড শেষ হয়েছে। তাহলে হেডের অংশটা আমরা কিন্তু বুঝতে পারছি। এবার বডিতে চলে আসি। বডি শুরু এবং পরবর্তীতে আবার কিন্তু বডি শেষ করা হয়েছে ক্লোজিং ট্যাগের মাধ্যমে। তো এই বডির ভিতরে একটি ওয়েবসাইটের সকল কিছু থাকবে, এই জন্য এটিকে মানুষের আকৃতিতে বোঝানো হয়েছে। প্রথমে আমি HTML শুরু করছি এবং লাস্টে HTML শেষ করছি। ভিতরে হেড দিয়েছি, হেডের ভিতরে টাইটেল, মনে করেন যে টাইটেলটা চোখ, কান, নাক, গলা ইত্যাদি। এবার বডি ভিতরে আমি কোনো ট্যাগ লিখি নাই, কিন্তু আমরা যখন একটি ওয়েবসাইট তৈরি করব তখন সকল ট্যাগ বা সকল ল্যাঙ্গুয়েজগুলা আমরা এই বডির ভিতরে লিখব। আশা করি বন্ধুরা HTML কি সেটি আপনি বুঝতে পারছেন। এবার এই যে মানুষটা, এই যে কঙ্কাল, এই কঙ্কালটাকে আমরা মানুষে রূপান্তর করব। তাহলে মানুষে রূপান্তর করার জন্য আমাদের কি লাগবে? মানুষে রূপান্তর করার জন্য আমাদেরকে লাগবে CSS, ক্যাসকেডিং স্টাইল শিট। CSS হচ্ছে HTML এর সহযোগী হিসাবে কাজ করে। আপনারা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছেন HTML সোজাসুজি একটি কঙ্কালের ছবি আছে এবং CSS এর সোজাসুজি সেটি একটি মানুষের রূপান্তর হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা ইমেজের মাধ্যমে বুঝতে পারছেন যে একটি কঙ্কালকে মানুষের রূপে রূপান্তর করার জন্য CSS ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আমি এখানে ধারাবাহিক যে ভিডিওগুলো দিব, এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা কিন্তু একটি কমপ্লিট ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় HTML এবং CSS এর মাধ্যমে সেটি শিখতে পারবেন। আমি যে ভিডিওগুলো দিব প্রত্যেকটি ভিডিও দেখার পরে আপনি কমপক্ষে হইলেও 2 থেকে 3 বার প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি HTML এবং CSS পারবেন। তো বন্ধুরা, এই যে HTML এবং CSS এত কিছুর কথা আমি এখানে বললাম, এবার এই HTML CSSটা আপনি কোথায় লিখবেন বা কোথায় প্রয়োগ করবেন
বা আপনি যে লেখাটা লিখবেন সেটির আউটপুট কিভাবে দেখবেন সেটি জানবো। তো বন্ধুরা, এই কোডগুলা লেখার জন্য বা এই ট্যাগগুলা, এই ল্যাঙ্গুয়েজগুলা লেখার জন্য আপনার লাগবে একটি কোড এডিটর এবং এর আউটপুট দেখার জন্য আপনার লাগবে একটি ব্রাউজার। আমি এখানে কোড এডিটর হিসাবে ভিএস কোড ব্যবহার করছি এবং ব্রাউজার হিসাবে ক্রোম ব্রাউজার ব্যবহার করছি। আপনি চাইলে অন্য ব্রাউজার বা অন্য কোড এডিটর ব্যবহার করতে পারবেন। তবে আপনি যদি আমার এই ভিডিও দেখতে চান তাহলে আমি মনে করব যে আমি যে এডিটর বা আমি যে ব্রাউজার ব্যবহার করছি সেটি যদি আপনি সেটআপ দিয়ে নেন তাহলে আপনার জন্য ভালো হবে, কারণ অন্য অন্য ব্রাউজারে একটু ফিচারটা ভিন্ন থাকতে পারে, এতে করে আপনার কোড করার সময় প্রবলেম হতে পারে। তাই আমি বলবো যে আমি ভিডিওতে যেভাবে কাজ করব আপনি ঠিক সেভাবেই কাজ করবেন। সহজ ভাষায় সহজভাবে আপনি যদি HTML CSS শিখতে চান তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।